নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 30শে জানুয়ারি 2026 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী, সকাল 11টা 11 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত। তারপরে ত্রয়োদশী, নক্ষত্র আদ্রা, সূর্যোদয় হবে 6টা 16 মিনিট 37 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 23 মিনিট 14 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10টা 26 মিনিট 36 সেকেন্ড থেকে 11টা 49 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2টো 25 মিনিট 29 সেকেন্ড থেকে 3টা 9 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 20 মিনিট থেকে 7টা 30 মিনিটের মধ্যে, সকাল 11টা 27 মিনিট থেকে 12টা 12 মিনিটের মধ্যে, দুপুর 12টা 55 মিনিট থেকে 2টো 23 মিনিটের মধ্যে, বিকাল 3টা 51 মিনিট থেকে 5টা 19 মিনিটের মধ্যে, রাত্রি 7টা 3 মিনিট থেকে 8টা 47 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 3টা 43 মিনিট থেকে 4টা 45 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে চাপ বা প্রেশার কমতে পারে। আজকের দিনে গুজব থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন, কোনো গুজব কিন্তু আপনাকে অন্ধকার গুহার মধ্যে ঠেলে দিতে পারে। আজকের দিনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করা বা অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেন করা আপনাকে বর্জন করতে হবে। নতুন গাড়ি বাড়ি যদি কেনাকাটির কোনো পরিকল্পনা করছেন, একটু সাবধানতার সঙ্গে কেনাকাটি করবেন। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে চাপ বা প্রেশারকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। আজকের দিনে সহসা কোনো কর্মের দিক আপনারা পরিবর্তন করবেন না, যে কর্মে যেভাবে আছেন ওইখানে থাকার চেষ্টা করবেন। আজকে কর্মসূত্রে আপনি যদি কারোর সঙ্গে দেখা করার বা বৈঠক করার চান্স খুঁজছেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন। অপরের ওপরে নির্ভরশীল না হয়ে নিজে যদি যথেষ্ট আত্মনির্ভর থাকতে পারেন, অবশ্যই আপনি লাভবান হতে পারেন। নিজের পায়ে শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকাটা অত্যাধিক বুদ্ধিমানের কাজ হতে পারে। বুদ্ধিভ্রষ্ট কোনোভাবে হতে যাবেন না, বুদ্ধির সমাদর বা বুদ্ধির ব্যবহারটা সঠিকভাবে করার চেষ্টা করুন। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনারা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে বৈঠক করতে পারেন। সামাজিক কাজের ক্ষেত্রে আপনাদের উদ্দীপনার পরিমাণটা অনেকটা বেশি থাকতে পারে। রাজনীতির ক্রিয়াকলাপগুলো আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন। অসুবিধা যে ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা থাকবে, সেই ক্ষেত্রে অসুবিধা কমানোর প্রচেষ্টায় আপনাকে থাকতে হবে। আজকের দিনে ঝগড়া, তর্ক, মাথা গরম এগুলো করবেন না। আপনি পরিবারের কোনো সদস্যের কাছ থেকে আজকে পর্যাপ্ত অর্থ পেয়ে যেতে পারেন। আজকের দিনে কর্মসূত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আপনারা মনোযোগটা স্থির রাখার চেষ্টা করুন। আপনারা বিচলিত মস্তিষ্কের মধ্যে যদি থাকেন, তাহলে কাজগুলো ইজি থাকলেও আপনি জটিল করে ফেলতে পারেন। তাই এই মস্তিষ্কের দিকটাকে কিন্তু আপনাকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ আপনি চাইলে শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 55 মিনিট থেকে 3টা 21 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। লটারি, ফাটকা, জুয়ায় অর্থ ইনভেস্ট বন্ধ রাখবেন। শুভ সংখ্যা 19, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য বিশেষ মজার দিন হতে পারে, আনন্দের দিন হতে পারে। যে কোনো পরিস্থিতি থেকে আজকের দিনে ভালো ফল আসতে পারে। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে লাভ, আয়, ইনকাম বাড়তে পারে। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে নতুন সহকর্মী যুক্ত হতে পারে।
আজকের দিনে অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসায় আপনারা অসুবিধাগুলোকে দূর করতে পারবেন। খরচাপাতি নিয়ে যে সমস্যাগুলো বাড়ছিল সেগুলোকেও আপনারা কমিয়ে ফেলতে পারবেন। আজকের দিনে নতুন বন্ধু তৈরি হওয়ার কারণে আপনাদের মানসিক সুখ বা আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, পূর্বে যদি কোনো প্রেম সম্পর্কের মধ্যে ব্রেকআপের পরিস্থিতিতে চলে গেছেন, আপনাদের মধ্যে দূরত্ব অনেকটা বেড়ে গেছে, আপনি মানসিক দিক থেকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় করছেন, এই জিনিসটা করবেন না। নতুন ব্যক্তি আপনার লাইফে আজকে আসতে পারে, তাকে স্বাগত জানানোর চেষ্টা করুন। তাতে আপনার লাইফটা অনেকটা আনন্দময় হতে পারে, গোছালো হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে আনন্দও যথেষ্ট পরিমাণে পেয়ে যেতে পারেন। আজকে কোনো খুশির সংবাদ থাকতে পারে, পরিবারের সকল ব্যক্তি শুনে খুব আনন্দ পেতে পারে। আপনি আজকের দিনে বিষয় সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনাগুলোকে কমিয়ে ফেলতে পারেন। আজকের দিনে আপনি সাধারণভাবে থাকার চেষ্টা করতে পারেন। অপ্রয়োজনীয় জিনিসে হস্তক্ষেপ করা বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কাজবাজের সূত্রে আপনারা কোনো ব্যক্তির সঙ্গে যদি বৈঠক করার সুযোগ খুঁজছেন, সেই ব্যাপারে একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করুন, অবশ্যই আপনি বৈঠকটা করতে পারবেন। সঞ্চয় আজকের দিনে বাড়ানোর চেষ্টা করুন। সঞ্চয় আজকের দিনে বাড়ানোর প্রচেষ্টা করলে ভবিষ্যতে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। আজকের দিনে অর্থকড়ি সঞ্চয়ের একটা সুযোগ পেয়ে যেতে পারেন, সেই সুযোগটাকে হাতছাড়া করতে যাবেন না। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর কারণে আপনার লাইফস্টাইল চেঞ্জ হতে পারে। আজকের দিনে আপনারা আনন্দের মেজাজে থাকতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:56 থেকে 3:16 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 68, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আনন্দকর সংবাদ পেতে পারেন। আজকের দিনে আপনাদের আচার আচরণ খুব সংযত থাকতে পারে, কথাবার্তার মধ্যে মাধুর্য থাকতে পারে। কারণে অকারণে আপনার যে উত্তেজিত হওয়ার পরিমাণটা সেটা কিন্তু কম হতে পারে। মনকে আপনি স্থিতি অবস্থায় নিয়ে আসতে পারেন, শান্ত আপনি থাকতে পারেন। আজকের দিনে বাধা বিপত্তিগুলোকে আপনি দূরে সরাতে পারবেন, শত্রুদেরকে দমন করতে পারবেন। আজকের দিনে কিছু ভালো কাজ করার কারণে গুপ্ত শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে, সেই দিকে নজর দেওয়ার দরকার নেই। আপনি নিজে ঠিকঠাক থাকার চেষ্টা করুন, একটু সাবধানতার মধ্যে বিচরণ করার চেষ্টা করুন। আজকের দিনে অনলাইন কোনো ব্যবসায় আপনাদের আয় ইনকামটা কিন্তু ভালো পরিমাণে ঘটতে পারে। আজকের দিনে অনলাইন কোনো তরফ থেকে যদি কোনো প্রোডাক্ট কিনতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করবেন না, হ্যান্ড ক্যাশ পেমেন্ট করার চেষ্টা করুন। তাতে কিন্তু অত্যাধিক লাভবান হতে পারেন, অন্যথায় কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। কথাটা আপনারা ভালো করে খেয়ালে রাখবেন। যদি অনলাইন কোনো প্রোডাক্ট অর্ডার করছেন, তাহলে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। আগে থেকে অনলাইনে পেমেন্ট করবেন না। আজকের দিনে সম্পত্তি কেনাকাটি বা বিক্রি করা উভয় ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু পিছিয়ে থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু কোনো সমস্যা হঠাৎ মাত্রা এসে যেতে পারে, যার কারণে আপনাদের মানসিক চাপ বেড়ে যেতে পারে। আজকের দিনে বহিরাগত সমস্যাকে বাইরে সমাপ্ত করার চেষ্টা করতে হবে। বহিরাগত সমস্যা বাড়ির মধ্যে প্রবেশ করতে দেবেন না। আজকের দিনে কাজের ক্ষেত্রে একটু বেশি মনোযোগ রাখার চেষ্টা করবেন। আপনি ব্যবসায়ী মানুষ যদি হয়ে থাকেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে লাভ সুন্দর পর্যায়ে থাকতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা সফল হতে পারেন, উত্তীর্ণ হয়ে যেতে পারেন। পরিবারের সকল ব্যক্তি আপনার চাকুরি পাওয়ার কারণে খুশি হতে পারে। আজকের দিনে যদি আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:57 থেকে 2:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় এবং দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে যদি আপনি অর্থ বিনিয়োগের কোনো পরিকল্পনা নিচ্ছেন, একটু চেপে যাওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 45, শুভ রং
গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসায়ী শ্রেণীর মানুষদের আয় ইনকাম বাড়তে পারে। কিছু ক্ষেত্রে যদি ঝুঁকি নিয়ে ফেলেন তাহলে কিন্তু কিছুটা লসও হতে পারে। ঝুঁকি কোনো প্রকারে নিতে যাবেন না, যেভাবে আপনি ব্যবসাটা পরিচালনা করেন ওইভাবে করার চেষ্টা করুন। আজকের দিনে পরিশ্রমের ফসল আপনি পেতে পারেন। পরিশ্রম আপনি যেভাবে করছেন সেই অনুপাতে আজকের দিনে কিন্তু মুনাফাটাও পেতে পারেন। আজকের দিনে পুরনো কোনো লোন আপনি পরিশোধ করতে পারবেন। আজকের দিনে পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির আশীর্বাদে আপনি কোনো কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন। আজকের দিনে নতুন গাড়ি ঘোড়া যানবাহন যদি কেনাকাটির ইচ্ছা প্রকাশ করছেন কিনতে পারেন। আজকের দিনে সম্পত্তি ক্রয় বা বিক্রয় উভয় ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে, তাই আপনারা সম্পত্তি বিক্রি বা ক্রয়ের ক্ষেত্রে কোনো প্রকারে এগোতে যাবেন না। আজকের দিনে প্রতারণার শিকার আপনি কোনো ভুলের কারণে হয়ে যেতে পারেন। আজকের দিনে অনলাইন তরফে কোনো জিনিসপত্র নেওয়ার ব্যাপারে আপনারা কিন্তু আগে থেকে পেমেন্ট করবেন না, তাতে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। আপনি যদি আজকের দিনে ভালো কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে গোপনে করার চেষ্টা করুন। কে কাজটা করেছে, কিভাবে করেছে ওটা যেন কেউ না জানতে পারে, অন্যথায় কিন্তু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আপনি যে ভালো কাজটা করলেন শত্রুদের ওটা সহ্য না হতে পারে। আজকের দিনে অপ্রীতিকর ঘটনা থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে চলাফেরা করার সময় আগে পিছে ভাবনা চিন্তা করে চলার চেষ্টা করবেন। আপনি যে কাজগুলো করছেন সঠিক কাজই করছেন, কিন্তু ওই কাজগুলো দেখে অপর ব্যক্তির হিংসা হচ্ছে, শত্রুতা বৃদ্ধি হচ্ছে, আপনার কোনো না কোনো সময় কিছু না কিছু ক্ষতি করে দেওয়ার চেষ্টা আজকের দিনে করতে পারে। তাই আপনারা একটু সজাগ থাকবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:58 থেকে 2:16 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন চাকুরির ক্ষেত্রে একদম ধীর স্থির থাকার চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ কথা কারোর সঙ্গে আলোচনা করবেন না। শুভ সংখ্যা 74, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সম্পত্তি ক্রয় বিক্রয়ে দালালি আপনারা করবেন না। দালালি করতে গেলে কিছুটা সমস্যা বৃদ্ধি হতে পারে। যদি আপনি নিজে সম্পত্তি কেনাকাটি বা বিক্রি করতে চান সেটা করতে পারেন। আজকের দিনে যে কোনো ধরনের দালালি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের দিক আজকে খুব সুন্দর থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আজকের দিনে থাকবে না। আজকের দিনে শিক্ষার্থীদের বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট মনোযোগ রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হলে কিন্তু পরীক্ষার ফল খারাপ হতে পারে। আজকের দিনে আপনারা কিছুটা বিলাসিতা করে ফেলতে পারেন, আলতু ফালতু চিন্তার মধ্যে মগ্ন থাকতে পারেন। এই বিষয়বস্তুগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে যদি পড়াশোনার দিকটা ঠিকঠাক করতে চান বা ভবিষ্যতে উচ্চ জায়গায় যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে তাহলে এই মানসিকতা থেকে বেরোতে হবে। আজকের দিনে আন্তরিকভাবে আপনি যে কোনো কাজকর্ম করতে পারবেন। জনকল্যাণের দিকে আপনাদের মনোযোগ থাকতে পারে, যার কারণে আপনি বিশিষ্ট সমাজসেবী হতে পারেন, সমাজসেবীর আখ্যা পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রেও পৌঁছানোর বিশেষ সুযোগ থাকতে পারে। ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস আজকের দিনে থাকতে পারে। আপনি গভীরভাবে মগ্ন থাকতে পারেন ঈশ্বর উপাসনার জন্যে। আজকের দিনে স্বার্থপরতা আপনার শরীর থেকে দূর হতে পারে। যে কোনো কাজ আপনি নিষ্ঠার সঙ্গে করতে পারেন, শ্রদ্ধার সঙ্গে করতে পারেন। আজকের দিনে যে কোনো নতুন জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে বা নতুন কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনি পাশে পেতে পারেন, যার কারণে আপনার কাজগুলো অনেকটা সহজ সরল হয়ে যেতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে যদি থাকেন, সম্পর্কের মধ্যে আজকের দিনে টান ভালোবাসা অনেকটা বাড়তে পারে। আপনি অযথা খরচাপাতির দিকগুলোকে আজকের দিনে প্রতিহত করতে পারেন, খরচাপাতিতে লাগাম লাগাতে পারেন। আজকের দিনে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসার কারণে কিছুটা খরচাপাতির দিক কিন্তু হঠাৎ মাত্রায় বেড়ে যেতে পারে।
আপনি বিশেষ কোনো সুযোগ যদি চাকুরির তরফ থেকে পেতে চাইছেন, একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। কাজকর্মগুলো যেমনভাবে করছেন ওই রকমভাবে করার চেষ্টা করুন। কারুর কথা শুনে কাজকর্মের দিকগুলোকে পরিবর্তন করতে যাবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকের দিনে আপনি চাইলে করতে পারেন। আজ দুপুর 12:59 থেকে 2:17 মধ্যে করুন। শুভ সংখ্যা 57, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সম্পত্তি ক্রয় যদি আপনি করতে চান করতে পারেন। বিক্রি করার ব্যাপারে আজকের দিনে পরিবারের লোকজনদের সঙ্গে অবশ্যই আলোচনা করার চেষ্টা করবেন। যদি আজকের দিনে সম্পত্তি বিক্রির পথে পরিবারের কোনো সদস্য বাধা দেয় বা বিরোধিতা করে, তাহলে কিন্তু সম্পত্তি বিক্রি বন্ধ রাখতে হবে। আজকের দিনে উদ্বেগ আপনার মাথা থেকে দূরে সরতে পারে, আপনার মন খুব শান্ত থাকতে পারে। আজকের দিনে বাড়তি জিনিসগুলোকে আপনি কমিয়ে ফেলতে পারেন। যদি বাড়তি কোনো দিকে চাপ ছিল সেটাকে কমাতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে যদি কোনো প্রেসার ছিল সেটাকেও আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন। আজকের দিনে আপনার নিজের ব্যক্তিগত কাজগুলোকে আপনি নিজে করার কারণে অনেকটা আনন্দ পেতে পারেন। কাজগুলো কিন্তু আজকে সঠিক টাইমে হয়ে যেতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর কারণে খানিকটা খরচাপাতির দিক বৃদ্ধি হতে পারে। নতুন শাড়ি, গয়না ইত্যাদি কেনাকাটির ইচ্ছা প্রকাশ করতে পারে, যার কারণে আপনার কিছুটা খরচাপাতি বেড়ে যেতে পারে। আজকে রাজনৈতিক ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন, জীবনে চরম সাফল্য অর্জন করতে পারেন। পরিবারের সদস্যদের কাছ থেকে আজকের দিনে আশ্চর্যজনক কোনো উপহার পেতে পারেন, যেটা আপনার মনকে যথেষ্ট প্রভাবিত করতে পারে। আজকের দিনে পরিবারের সকল সদস্য মিলে কোনো ইভেন্ট বা পার্টির আয়োজন করতে পারে, যেটা আপনার জন্য সারপ্রাইজ একটা জিনিস থাকতে পারে। আজকের দিনে দামি কোনো উপহার কারুর কাছ থেকে পেতে পারেন। আপনি আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জায়গায় সুন্দর খবর পেতে পারেন বা আনন্দমুখর কোনো খবর পেতে পারেন। আজকের দিনে আপনাদের মনের গতি বা স্পিডটা কিন্তু দুর্দান্ত থাকতে পারে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ভালো মুনাফা অর্জন করতে পারেন। আপনাদের জীবনটা আজকের দিনে অন্য রকম পর্যায়ের বা অন্য রকম প্রকৃতির হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে আপনারা প্রচুর আনন্দ পেতে পারেন। অবিবাহিত যদি হয়ে থাকেন, টেনশনের কোনো কারণ নেই। নতুন কোনো ব্যক্তি আপনার জীবনে আজকের দিনে এন্ট্রি করতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:54 থেকে 2:16 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 76, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসায়ী শ্রেণীর মানুষদের ব্যবসায় আজকে আয় রোজগার বৃদ্ধি হতে পারে। আজকে ব্যবসার জায়গায় আপনারা নতুন কিছু পরিবর্তন আনতে পারেন। আজকের দিনে শুভ কোনো ঘটনার সাক্ষী হতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা সুসংবাদ পেতে পারেন। পরিবারের সকল ব্যক্তি এই সংবাদ শুনে খুব খুশি হতে পারে। আপনি যদি চাকুরি বাকুরির কোনো সন্ধানে আছেন বা চাকুরির কোনো ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে কিন্তু ভালো ফল পেতে পারেন। আজকে প্রতিযোগিতা আপনি প্রত্যেকটা ক্ষেত্রে করার প্রচেষ্টা করতে পারেন। আপনাদের মধ্যে মনের জোর বা উদ্যম থাকতে পারে। খেলোয়াড় যদি আপনি হয়ে থাকেন, খেলাধুলার জায়গায় মান যশ খ্যাতি আপনি অর্জন করতে পারবেন। আজকে ছোট বাচ্চাদের সঙ্গে আপনার সময় কিছুটা কাটতে পারে। আজকের দিনে আপনার কোনো আশা পূরণ হতে পারে। আপনি নিজের ব্যক্তিগত কোনো ঝামেলা বা অশান্তিকে দূরে সরাতে পারেন। আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার স্ত্রী আপনার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। সাহস এবং উদ্দীপনা আপনার স্ত্রী আপনাকে যোগান দিতে পারে। আজকের দিনে মানসিক বল এবং আপনার কাজের ক্ষেত্রে সুন্দর প্রচেষ্টা, দুটো জিনিস কিন্তু আপনাকে উন্নতির চরম জায়গায় নিয়ে যেতে পারে। আজকের দিনে যদি আপনি অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে কোনো নতুন পরিবর্তন খুঁজছেন, অবশ্যই আপনি পেয়ে যেতে পারেন। একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। রাজনীতির ক্ষেত্রে আজকে বিশেষ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনি
অর্থ আজকের দিনে কিছুটা সঞ্চয় করার চেষ্টা করবেন। অহেতুক খরচাপাতির জিনিসগুলোকে দূরে সরাবেন। আজকের দিনে যদি আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:53 থেকে 2:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 85, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার যে কোনো ব্যবসায় আজকে লাভ বাড়তে পারে। বিদেশি কোনো ব্যবসায়, দেশের অভ্যন্তরে কোনো ব্যবসায়, ছোট কোনো ব্যবসায় বা মাঝারি যে কোনো ধরনের ব্যবসায় আজকের দিনে লাভ বাড়তে পারে। আজকের দিনে আপনাদের মাথা কিন্তু সঠিক পথে চলতে পারে। নতুন কোনো ধারণা আপনার মধ্যে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো কাজকর্ম যদি আপনি বাস্তবায়ন করতে চাইছেন বা ব্যবসার কোনো পরিকল্পনা যদি বাস্তবে রূপ দিতে চাইছেন, সেটা কিন্তু দিতে পারবেন। আজকের দিনে শ্রমিক শ্রেণীর মানুষদের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকতে পারে, বন্ডিং ঠিকঠাক থাকতে পারে। যদি কোনো ঝামেলা বা অশান্তি কারখানা, ফ্যাক্টরি, মিলে চলছিল শ্রমিকদের কারণে বা শ্রমিকদের কোনো সমস্যার কারণে, সেটাকে দূর করতে পারবেন। আজকের দিনে আপনার পিতার কাছ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। আজকের দিনে চাকুরি বাকুরির ক্ষেত্রে সুসংবাদ প্রাপ্তি হতে পারে, যেটা আপনাকে অনেকটা প্রভাবিত করতে পারে। কর্মের জায়গায় নতুন উৎসাহর পথ সৃষ্টি করতে পারে। আজকের দিনে প্রিয় কোনো মানুষের কাছ থেকে দামি কোনো উপহার পেতে পারেন। আজকের দিনে কাছে থাকা জিনিসগুলোকে আপনারা গচ্ছিত রাখার চেষ্টা করুন। আজকের দিনে প্রিয় মানুষকে আগলে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। এমন কোনো অসুবিধার মধ্যে প্রিয় মানুষগুলোকে ছেড়ে দেবেন না যেখানে বিশ্বাস বা ভরসা ভঙ্গ হয়ে যায়। আজকে নতুন কোনো জিনিসপত্র কেনাকাটির ইচ্ছা আপনাদের মধ্যে থাকতে পারে। আপনারা যদি নতুন জিনিসপত্র কিনতে চান, স্বল্প বাজেটে কেনার চেষ্টা করুন। বেশি অঙ্কের বাজেট আপনারা করতে যাবেন না, সীমিতভাবে রাখার চেষ্টা করুন। আজকের দিনে যে জিনিস আপনি উপভোগ করতে চাইছেন বা যে জিনিস থেকে সুখ শান্তি ভোগ করতে চাইছেন, সেটা কিন্তু করতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সুখ শান্তি অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনাদের কথার মধ্যে সামঞ্জস্যতা আসতে পারে, মতের মিল ঘটতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনি সফল হতে পারেন। শুধু নিজের মনের জোর এবং প্রচেষ্টাটা রাখতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:50 থেকে 3:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে অর্থ ইনভেস্টের কোনো পরিকল্পনা করবেন না। শুভ সংখ্যা 92, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি থাকতে পারে। আপনি যদি ব্যবসায়ী শ্রেণীর মানুষ হয়ে থাকেন, ব্যবসার ক্ষেত্রে আজকে কিন্তু বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে আপনাদের মানসিক দিক শান্ত থাকতে পারে। আপনি যে কোনো কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পেতে পারেন। আজকের দিনে বিদেশি জব চাকুরির সুযোগ থাকতে পারে। আজকের দিনে মানসিক দিকে কোনো উৎপন্ন বোঝাকে আপনি নামিয়ে ফেলতে পারবেন বা মানসিক দিকটাকে হালকা রাখতে পারবেন। আজকের দিনে স্বার্থপরতা জিনিসটা আপনার মন থেকে দূরে সরতে পারে। সবাইকে আপন করার ইচ্ছা আপনি রাখতে পারেন। আজকের দিনে যে কোনো কঠিন পরিস্থিতি মধ্য থেকেও আপনারা উন্নতি করার প্রয়াস করতে পারেন, মাথা চাড়া দিয়ে উঠতে পারেন। আজকের দিনে আপনার স্ত্রীর কারণে কোথাও ভ্রমণ হতে পারে। আজকের দিনে নিজের মনের কোনো ইচ্ছা আপনি যদি পূরণ করতে চান, অবশ্যই করতে পারবেন। সেই বিষয়ে আপনাকে জোর দিতে হবে। আজকের দিনে পরিবারের কোনো সদস্য আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে, যেটা আপনাদের কাছে একটা চিরস্মরণীয় ঘটনা হয়ে থাকতে পারে। বিরক্তি, অশান্তি এই জিনিসগুলো কিন্তু আপনার লাইফ থেকে আজকের দিনে লুপ্ত হতে পারে।
আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কথা কারুকে বলবেন না। আজকের দিনে কারুর কথা না শুনে আপনার পিতামাতার কথা শুনে চলার চেষ্টা করবেন। আপনার স্ত্রীর কোনো কথা কিন্তু ভাইটাল থাকতে পারে, সেটাও আপনি শুনে চলার চেষ্টা করবেন, তাতে আপনি অসুবিধা থেকে মুক্ত থাকতে পারবেন। আজকে প্রেম সম্পর্কের মধ্যে আপনারা মানসিক সুখ আনন্দ বেশি পরিমাণে পেতে পারেন। নতুন প্রেম সম্পর্ক গড়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থনৈতিক দিকটাকে যদি শক্তিশালী করতে চান, উন্নতির জায়গায় পৌঁছতে চান, সেগুলোর প্রচেষ্টা কিন্তু আপনাকে গোপনভাবে করতে হবে। আজকের দিনে যে কাজ যতক্ষণ না সম্পন্ন হচ্ছে বা আপনার টার্গেটটা যতক্ষণ না আপনি পূরণ করতে পারছেন, ততক্ষণ এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না। আজকের দিনে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। কোনো শুভ কাজ যদি আজকের দিনে আপনার করার থাকে, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:17 থেকে 12টার মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 67, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আয় ইনকাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাড়তে পারে। আপনি ব্যবসায়ী হয়ে থাকলে আজকে ব্যবসার জায়গায় আপনারা চরম আনন্দ পেতে পারেন। আজকের দিনে বাণিজ্যিক সূত্রে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ থাকতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা ভালো খবর পেতে পারেন। আজকের দিনে মনের কোনো ইচ্ছা আপনি পূরণ করতে পারেন। আজকের দিনে ভালো কোনো খবর আপনার পিতার কাছ থেকে পেতে পারেন। আজকের দিনে অগ্রগতি আপনি যে কোনো দিকে করতে পারেন। আজকের দিনে মান সম্মান বৃদ্ধি হতে পারে। আপনি জীবনে চলার পথটাকে সহজ সরল রাখতে পারেন। যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে ছিল বা ঝুলে ছিল, সেই কাজটাকে আপনি পুনরায় শুরু করতে পারবেন। আজকের দিনে পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। আজকের দিনে আপনার জীবন সঙ্গীকে নিয়ে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, রোমান্টিক মেজাজে থাকতে পারেন। আজকে প্রেম সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে। আপনাদের মানসিক মিল বাড়তে পারে। উভয়ে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলতে পারেন। আজকে স্বাস্থ্যগত দিক খুব সুন্দর থাকতে পারে। স্বাস্থ্যের দিকে যদি আপনার কোনো সমস্যা ছিল, সেটা ঠিকঠাক হতে পারে। যদি আপনাদের বাতের সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু ঠান্ডা আবহাওয়া থেকে দূরে থাকতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে মায়ের কারণে আপনারা প্রচুর পরিমাণে আনন্দ পেতে পারেন। আপনার মা আজকের দিনে আপনার মানসিক কোনো যন্ত্রণাকে দূরে সরাতে পারে। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের বলবো, আপনারা নতুন ব্যক্তিকে স্বাগত জানানোর চেষ্টা করুন। আজকের দিনে নতুন কোনো ব্যক্তি আপনার লাইফে এন্ট্রি করতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা মনটাকে স্থির রাখবেন, সাহস রাখার চেষ্টা করবেন, ভয়ভীত একদম হতে যাবেন না। আজকের দিনে জব চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:58 থেকে 3:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 52, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজের ক্ষেত্রে সরলতা প্রাপ্তি হতে পারে। আজকে কাজকর্মগুলো আপনার মনের ইচ্ছা অনুসার করতে পারেন। আজকের দিনে বাইরে কোথাও ভ্রমণের সুযোগ থাকতে পারে। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের উজ্জ্বল বা সুস্থ থাকতে পারে। আপনি কিছু কাজকর্ম আজকের দিনে আলাদাভাবে করার প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে ছোটদের কাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে প্রেম ভালোবাসা পেতে পারেন। আজকের দিনে বয়সের ছোট কোনো সদস্যের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতাও পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনার পিতামাতার আশীর্বাদের ফলে আপনি কোনো কর্মক্ষেত্রে সফল হতে পারবেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম আপনি সেরে ফেলতে পারেন। আজকের দিনে বাড়িঘর সাজসজ্জার বিষয়ে আপনারা বাড়তি নজর দিতে পারেন। আজকের দিনে অর্থনৈতিক দিকে গুরুত্ব অনেকটা বাড়তে পারে।
আজকের দিনে আর্থিক দিকে উন্নতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনারা যদি আজকের দিনে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো পিকনিকের সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই নিতে পারেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনি বজায় রাখতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে একাগ্রতা বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সম্পর্ক কিন্তু একদম সুখ শান্তিতে মোড়া থাকতে পারে। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে আলাদা কিছু পরিবর্তনও আপনি নিয়ে আসার প্রচেষ্টা করতে পারেন। আপনার জীবনসঙ্গীকে হ্যাপি রাখার প্রচেষ্টাও আপনি করতে পারেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো টার্গেট আপনি পূরণ করে নিতে পারেন। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা মাথাটাকে ঠিকঠাকভাবে খেলাতে পারেন। আজকের দিনে কোন দিক দিয়ে গিয়ে আপনি সঠিক জায়গায় গোলটা দিতে পারবেন সেটা কিন্তু আপনি আগে থেকে পরিকল্পনা করে বসতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:42 থেকে 3:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 87, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসায়ীদের লাভ, আয় ইনকাম একদম দুর্দান্ত থাকতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরের জব চাকুরির ক্ষেত্রে আপনারা ভালো খবর পেতে পারেন। আজকের দিনে আপনারা নিজের মন পছন্দের জায়গায় ট্রান্সফার হতে পারেন, বেতন আপনাদের বেড়ে যেতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জীবনসঙ্গীর কারণে আপনাদের মানসিক সুখ আনন্দ অনেকটা বেড়ে যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আজকের দিনে দূরে সরতে পারে। আজকের দিনে সঞ্চয়ের সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে বড় অঙ্কের সঞ্চয়ের পরিকল্পনা আপনি সেরে ফেলতে পারেন। আজকের দিনে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে একটু মনোযোগ আপনাকে রাখতে হবে। শিক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন, পড়াশোনার জায়গায় বসে বিপরীত কোনো চিন্তা ভাবনার মধ্যে মগ্ন থাকতে যাবেন না, অন্যথায় পরীক্ষার ফল খারাপ হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যদি থাকেন তাহলে আজকে গোপনে দেখা করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে চোখের কোনো সমস্যা আপনাদের দূর হতে পারে। আপনি যদি বাতের সমস্যার মধ্যে থাকেন বা বাত জাতীয় কোনো সমস্যা যদি আপনার মাঝে মধ্যে দেখা দেয় তাহলে আজকের দিনে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণটা আপনারা বাতিল রাখার চেষ্টা করবেন। কাছাকাছি যে কোনো জায়গায় আপনারা ভ্রমণ করতে পারেন। আজকের দিনে গাড়ি ঘোড়া কেনাকাটির সুযোগ থাকতে পারে। সম্পত্তি যদি ক্রয় বা বিক্রয় যদি করতে চান তাহলে কিন্তু আজকের দিনে আপনি করতে পারেন। দালালি থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরের জব চাকুরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হয়ে যেতে পারেন। আজকের দিনে বয়সের ছোট কোনো ব্যক্তির কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে সুনাম বৃদ্ধি হতে পারে। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের জীবনে নতুন প্রেম সম্পর্ক আসার সম্ভাবনা থাকতে পারে। আপনি নতুন অতিথিকে স্বাগত জানানোর চেষ্টা করবেন। যদি আপনাদের সম্পর্কের মধ্যে পূর্বে কোথাও ব্রেকআপ হয়েছিল, মানসিক দিকটা পরিবর্তন হয়ে গেছে, আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে পড়বেন না, এই সমস্ত চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকের দিনে আপনি করতে পারেন। আজ দুপুর 1টা থেকে বিকাল 4টার মধ্যে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 94, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।